তুমি যাদের উপর রাগ করে অন্যায়গুলি করে গেলে, এখন সেই মানুষগুলির জায়গায় তুমি নিজেকে বসিয়ে ফেলোনি তো? কি বলতে চাইছিস তুই? তোমার ঘোর কৃষ্ণবর্ণের আত্মা নির্দ্বিধায় প্রমাণ করে যে তোমাকে এখন ঘিরে রয়েছে অপশক্তি, যা ঈশ্বরের বিধান করা উজ্জ্বল শুভ্র শক্তিপুঞ্জের ঠিক বিপরীত। এর মূল কারণ তোমার শরীরের ভিতরে অশুভ আত্মার উপস্থিতি। ঈশ্বর তোমার সঙ্গ পরিত্যাগ করেছেন সেই ক্ষণেই, যে অশুভ ক্ষণে তুমি শয়তানের হাত ধরেছিলে। তুই তো ঈশ্বরের পথে রয়েছিস তান্ত্রিক, তাই তো? বেশ, এবারে বল, আজ তোদের কে বাঁচাবে? সেই যে তোমাকে আজ মারবে। Are you guys sure to move all the way along? আপনি নিশ্চিন্তে যান সাহেব, তবে আগামীকাল সূর্যোদয়ের পর আমাদের নিতে আসতে ভুলবেন না যেন। চিন্তা করবেন না, আমরা ঠিক থাকব। আর একটা কথা, আমরা নেমে যাওয়ার পর এখানে কিন্তু আর এক মুহূর্তও দাঁড়াবেন না। দ্রুত বেগে এখান থেকে সোজা বেরিয়ে যাবেন, মনে থাকবে তো? নিচে নেমে পিছনে একসার ধুলো উড়িয়ে চলে যাওয়া পুলিশ জিপটির দিকে তাকিয়ে রইলেন দুজন, যতক্ষণ না দূরের অন্ধকারে মিলিয়ে যায় সেটি। জিপ চলে যাওয়ার পর এবারে ভাঙা সরাইখানাটার দিকে একবার তাকালেন তারকেশ্বর। স্তিমিত চাঁদের আলোয় অসংখ্য ঝিঁঝি পোকার ডাকের সাথে তাল মিলিয়ে যেন আরও ভৌতিক লাগছিল সেদিকে অন্ধকারে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে পাশে দাঁড়ানো রমানাথের উদ্দেশ্যে ক্ষুব্ধ গলায় তিনি বললেন, তুমিও চলে যেতে পারতে ভাই রামা, এত করে বললাম। এবারে প্রতিপক্ষ কিন্তু অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর, আর এখনো অবধি এদের কিভাবে থামাবো সে সম্পর্কে আমার ধারণা খুব স্পষ্ট নয়। তোমার সাথে এই নিয়ে আগেও অনেক তর্ক করেছি ভাই তারক, কিন্তু একটা কথাই বলবো, বিপদের মুখে তোমাকে একা ফেলে পালিয়ে যেতে পারবো না। একা একজনের থেকে ভালো দুজন। তাছাড়া তুমি তো আবার বন্দুক পিস্তলও চালাতে জানো না, আমিও অবশ্য তাই। আচ্ছা ভাই তারক, কোনো বুনো জন্তুর সামনে পড়ে গেলে কি করবে? মানে আমাদের কাছে তো এই একটা বই বাড়তি কাপড়ও আর নেই। মৃদু হেসে ভাঙা সরাইখানার একটা প্রান্ত থেকে দুটি মোটা ভাঙা কাঠের টুকরো বের করে আনলেন তারকেশ্বর। এগুলির গোড়ার দিক যথেষ্ট ছোঁচলো। একটি টুকরো রমানাথের হাতে দিয়ে আবার একটা মিষ্টি হাসি হেসে তিনি বললেন, বাঘসিংহের সামনে পড়ে গেলে আমাদের কোনো কাপড়ের প্রয়োজন পড়বে না ভাই, তবে পথ চিনে চলবার জন্য টুকরোগুলি কাজে আসবে। গায়ের চাদরখানা খুলে সেটিকে ছিঁড়ে নিয়ে দুটি টুকরোর গায়ে বেশ ভালো করে ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে নিলেন তিনি। এবারে একটি দেশলাইয়ের বাক্স কোঁচর থেকে বের করে সেগুলি জ্বাললেন। দিব্যি মশালের মতো জ্বলতে লাগলো ভাঙা কাঠের টুকরো দুটি। চলো। অন্ধকারে মশালের মতো জ্বলতে থাকা ভাঙা কাঠের টুকরোটির আলোয় সামনে চলা তারকেশ্বর তান্ত্রিককে দেখে সত্যি অবাক হয়ে গেলেন আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত রমানাথ। তারকেশ্বরের পরনে সাদামাটা গ্রাম্য একটি ফুল হাতা ফতুয়া আর গ্রাম্য ধুতির আড়ালে এমন একজন তরুণ যাকে দেখে একজন সাধারণ মানুষ বলে মনে হয়, অথচ যে সামান্য কিছু সময় এই সাধারণ তরুণটির সাথে কাটিয়েছেন রমানাথ, এইটুকুনি তার মাথায় ঢুকেছে যে ইনি বাকি সকলের থেকে আলাদা। মাত্র কয়েক মাস সময় এত দ্রুত তারকেশ্বর বিদেশি ভাষাটিকে আয়ত্ত করে ফেলেছেন যে রমানাথ অবাক মেনেছেন। এর স্মৃতিশক্তি যে সাংঘাতিক, এ নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই। আর এর চোখ দুটি, তারকেশ্বরের চোখগুলি এমনি সময় স্বপ্ন মাখা, কিন্তু বিপদের সময়ে চোখের দিকে তাকালে বোঝা যায় সমস্ত জীবনী শক্তি এসে যেন মিশেছে ওই চোখের মণিতে। রমানাথ এই স্বল্প সময়ে বিলক্ষণ বুঝেছেন তারকেশ্বর নামক এই ব্যক্তিটি
নিছক কোনো সাধারণ নাম নয়, বরং সাধারণের একেবারে মাঝখানে থেকে অসাধারণত্বের দুর্লভ ক্ষমতা রয়েছে এই মানুষটির। প্রথমেই মানুষটির দৈব ক্ষমতা নিয়ে সংশয় ছিল রমানাথের মনে, কিন্তু কুলধারার ঘটনার পর সেই সংশয় মন থেকে চলে গিয়ে জায়গা করে নিয়েছে অসীম কৌতূহল। কিন্তু এই কৌতূহল, এত প্রশ্ন, তার নিরসন শীঘ্রই হবে কি? মাথা নামিয়ে আনলেন রমানাথ। নিঃশব্দে এগিয়ে চললেন দুজনে একত্রে। জঙ্গলটাও কেমন যেন ভুতুড়ে, ছায়া ছায়া আর ভয়ঙ্কর নির্জন। গাছগুলিতে কোনো প্রাণ নেই, পায়ের নিচের মাটি ভয়ঙ্কর স্যাঁতসেঁতে, হাওয়া যেন কোনো মৃত্যুলোকের মতোই ঠান্ডা। এরকম জায়গায় দিনের আলোতে ঢুকলেই কেমন যেন অস্বস্তি হয়, রাত্রিবেলায় তো কোনো কথাই নেই। এই সময়তেই মনে মনে একটু ভয় পেয়ে গেলেন রমানাথ। এরকম মন খারাপ করা জঙ্গল থেকে আদৌ বেরোতে পারবেন তো তারা অক্ষত শরীরে, নাকি আজই তাদের জীবনের শেষ রাত? স্থানীয় থানার ইনচার্জকে নিয়ে ফিরে আসবার পর প্রথমটায় ভয় পেয়ে গিয়েছিলেন রমানাথ। একদম স্থির হয়ে ঘরের মেঝেতে বসেছিলেন তারকেশ্বর, বিলালের মৃতদেহের দিকে পিছনে ফিরে সোজা হয়ে ধ্যানের ভঙ্গিতে। বেশ কিছুক্ষণ ডেকে কোনো সাড়া না পেয়ে হতভম্ব হয়ে যখন তিনি তাকান পাশেই দাঁড়ানো সাহেব ইন্সপেক্টরের দিকে, ঠিক তখনই যেন ঘুম ভেঙে নড়ে ওঠেন তারকেশ্বর। ব্যাপারটা যে একটু বিড়ম্বনা সৃষ্টি করেছিল এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সব সামলে নিয়ে দৃঢ়ভাবে তারকেশ্বর জানান, আমি ঠিক আছি। এ নিয়ে আর কোনো কথা বলেননি তিনি। এই স্থানীয় ইন্সপেক্টর অলিভার স্কটের সহযোগিতাতেই বিলালের বলা লাউডিংগ্রাম যে থানার অন্তর্গত, তার ইনচার্জ লেম্যান সাহেবের সাথে যোগাযোগ হয়। সময় বেশি ছিল না। ম্যাজিস্ট্রেট কুইন সাহেবের কাছ থেকে একটি চিঠি লিখিয়ে এনে লেম্যান সাহেবকে দিলে তিনিই সব ব্যবস্থা করে দেন। তারপরই দ্রুত কিছু আহার সেরে নিয়ে পুলিশের জিপে করে অকুস্থলে এসে পৌঁছন দুজনে। মজার বিষয়, গোটা সময়টা তারকেশ্বর অস্বস্তিজনকভাবে চুপ করেছিলেন। একটি কথাও খরচ করেননি তিনি ওই বিষয়ে, যেন কিছুই ঘটেনি। রমানাথও অন্য লোকেদের সামনে খুব বেশি কিছু খোঁচাননি। এখন এই অমঙ্গলকর পরিবেশের মধ্যে মনের অস্বস্তি কাটাবার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল বলো তো ভাই তখন? তুমি ওরকম ঠনঠনিয়া কালীমূর্তি মতন স্থির হয়ে বসেছিলে কেন বলো তো এবার? আমার একটু সহযোগিতার প্রয়োজন ছিল, ওই কারণেই চটজলদি একটি মানসিক সংযোগ সেরে নিতে হয়েছিল আমার সহযোগীর সাথে। মানে ওই মহিলাটি গায়ত্রী না কি যেন, যার নাম তুমি প্রায় বলো? হ্যাঁ। চুপ করে গেলেন রমানাথ। তার এই নীরবতার কারণ কিন্তু ভয় বা ভক্তি কোনোটাই নয়। বিভিন্ন সময় তারকেশ্বরের কাছ থেকে এই মহিলার কথা শুনেছেন তিনি, চাক্ষুষ করেননি কখনো। তার যুক্তিবাদী মন এক্ষেত্রে হ্যালুসিনেশনের তত্ত্বটিকেই আঁকড়ে ধরেছে বারে বারে। কিন্তু কোথাও কোনো একটি বিন্দুতে গিয়ে আটকে যাচ্ছে রমানাথের যুক্তিবাদী মনও। আবছা সুদূর কোনো অতীতের ধোঁয়াশা ঘেরা স্বপ্নের মতোই স্মৃতিকোঠায় ভেসে উঠছে সাদা শাড়ি পরা দৈব কোনো সুন্দরী মহিলার আবছা এক অবয়ব। তাই এটা তোমার হ্যালুসিনেশন ভাই তারা, কথাটি প্রতিবার বলতে গিয়েও কোথাও যেন আটকে যান তিনি। এবারও তাই হলো। প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন রমানাথ, কিন্তু আবার সেই মহিলা মূর্তি চোখের সামনে ভেসে উঠতে চুপ করে গেলেন তিনি। বাকি পথটি অতিক্রম করে বেশ কিছুটা এগিয়ে এসে এক জায়গায় হঠাৎ থমকে দাঁড়িয়ে ঘুরে গিয়ে তারকেশ্বর বললেন, তোমার কিছু মনে পড়ে না, তাই না ভাই রমা? কুলধারা,
সেই অভিশপ্ত রাত, পিশাচিনীর হাত থেকে আমাদের বাঁচানোর জন্য গায়ত্রী দেবীর সেই ভয়াবহ প্রচেষ্টা, এসব কোনো কিছুই তোমার মনে পড়ে না, না তাই না? দুদিকে মাথা নাড়লেন রমানাথ। তারকেশ্বর এরকম কিছু কথা আগেও বলেছেন, কিন্তু সেগুলির মাথা মুন্ডু কিচ্ছু বোঝেননি তিনি। হতাশ গলায় তারকেশ্বর বললেন, মনে না থাকাটাই স্বাভাবিক ভাই রমা, তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। গায়ত্রী দেবীর অস্তিত্ব তোমার মনে এমন গভীরে চলে গিয়েছে যে সেখান থেকে আর তাকে দেখতে পাচ্ছ না তুমি। কিন্তু তুমি ভাই তারক, যদ্দূর আমার মনে পড়ছে তুমিও আমার সাথে পাহাড়ের মাথায় ছিলে। যদি আমি ধরে নিই আমরা সূক্ষ্ম দেহে চলে গেছিলাম, তবে তোমারও তো আমার সাথে একই দশায় থাকবার কথা। তাহলে তুমি সবকিছু মনে রেখেছো কি করে? কারণ শরীর আমাদের কাছে জাগতিক অস্তিত্বের একটি ধারক মাত্র। মন হলো মহাবিশ্বের সাথে একাত্ম হওয়ার একমাত্র চাবিকাঠি। এই শক্তির অঙ্কুর আমার মধ্যে প্রথম থেকেই ছিল ভাই রমা। তোমায় তো বলেইছি, আমি কোনো একটি স্থানে দাঁড়িয়ে সেখানকার ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাই, জানতে পারি অনাগত ভবিষ্যতে কি ঘটতে চলেছে আমার সাথে। তুমি ওই কথাগুলো অনেকবার বলেছ তারক। এই কথা অবশ্য অস্বীকার করবার কোনো উপায় নেই। কুলধারায় এরকম অলৌকিক বা অতীন্দ্রিয় দর্শনের অদ্ভুত ব্যাপারগুলো যদি চোখের সামনে না দেখতাম, তো নিশ্চিতভাবে তোমার বলা এই কথাগুলো গল্প বলে আমি তুড়ি মেরে উড়িয়ে দিতাম। কিন্তু আচ্ছা বলো তো, এখন ভবিষ্যতে কি ঘটতে চলেছে? জানি না। জানো না? কিন্তু এইমাত্র তুমি যে বললে। এই প্রথম কথা বলতে গিয়ে যেন একটু উদ্বিগ্ন, একটু শঙ্কিত দেখালো তারকেশ্বরকে। রমানাথ খেয়াল করেননি, হাঁটতে হাঁটতে ঠিক যেখানটায় এসে দাঁড়িয়েছেন তারা, তার অদূরেই দেখা যাচ্ছে জল। কোনো একটি জলাশয়ের পাড়ে এসে ঠেকেছেন দুজনে। কিন্তু তারকেশ্বর এত উদ্বিগ্ন হয়ে পড়ছেন কেন? এখানে পৌঁছাবার কিছুক্ষণ আগে অবধিও আমার অতীন্দ্রিয় দর্শন দিনের আলোর মতো স্পষ্ট ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই চত্বরে পা রাখবার সাথে সাথে সবকিছু অন্ধকার হয়ে গেল। একটা বিদ্যুৎ খেলে গেল রমানাথের শরীরে। কুলধারায় সেবারে তান্ত্রিক জালিম সিং রূপী ফুলমন্ত্রী প্রবেশ করবার পর তারকেশ্বরের যে ঠিক একই অবস্থা হয়েছিল এ কথা স্বীকার করেন তার কাছে অনেক পরে। এখানেও একই কথা বলছেন তিনি। এর অর্থ এখানেও কি কোনো অলৌকিক শক্তিধারী অশুভ পিশাচ ধারে কাছে রয়েছে? শঙ্কিত চোখে তারকেশ্বরের দিকে তাকাতে দুবার ঘাড় নাড়লেন তিনি। চাপা গলায় খুব সাবধান কথাটি ভেসে এলো তার মুখ থেকে। এবারে দুজনে দুপাশে দাঁড়িয়ে মশাল হাতে সতর্ক চোখে তাকাতে লাগলেন চারিদিকে। ওই ওই দেখো ভাই তারক, ওটা একটা মানুষ না? জলাভূমির প্রান্তসীমায় দাঁড়িয়ে যখন আশপাশ লক্ষ্য করছিলেন দুজনে, তখনই তাদের চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানব অস্থি গোটা চত্বরটি জুড়ে। সামনে পিছনে ডাইনে বায়ে সর্বত্র শুধু ছড়িয়ে থাকা কঙ্কালের টুকরো, মানুষের মাথার খুলি। দৃশ্যটি এতই আকস্মিক ও ভয়াবহ ছিল যে কিছুক্ষণের জন্য বাকরহিত হয়ে গিয়েছিলেন দুজনে। হাঁ করে তাকিয়ে দেখছিলেন অন্ধকারে মশালের আলোয় যতটা দেখা সম্ভব। সম্বিত ফিরতে সামনে একবার চোখ তুলে সেদিকে হাত বাড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে কথাগুলি বললেন রমানাথ। এবারে সামনে চোখ তুলে সেদিকে তাকিয়ে চতুর্দশী চাঁদের স্মিত আলোয় তারকেশ্বর দেখতে পেলেন পাড় থেকে অনেকটা দূরে জলের মাঝখানে একটি উঁচু ঢিবি, আর সেই ঢিবিতে দাঁড়িয়ে একজন তান্ত্রিক গোছের লোক। এত দূর থেকেও সেই লোকটি যে সিধা তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে, তা স্পষ্ট বুঝতে পারলেন দুজনে। শুধু তাই নয়, একটি ব্যাপার লক্ষ্য করে শিউরে উঠলেন দুজনেই। যে ঢিবিটির ওপর দাঁড়িয়ে তাদের লক্ষ্য করছিল অজ্ঞাত পরিচয় লোকটি, সেটি নিছক মাটি নয়, বরং এত দূর থেকেও মনে হলো
ওই ঢিবিটি যেন মানুষের খুলি দিয়ে তৈরি। এরকম একটি গা ছমছমে পরিবেশ, তাতে এরকম একটি জলাভূমির মাঝখানে মানুষের খুলি দিয়ে সাজানো একটি ঢিবি, তার উপর দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকা অজ্ঞাত পরিচয়, ভয়ঙ্কর রহস্যময় একটি চেহারা। মনে মনে ভয় পাওয়াটা তো স্বাভাবিক। তারকেশ্বরের মনে অবশ্য কি চলছিল তা বোঝা গেল না, বরং তিনিও উল্টে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ব্যক্তিটির দিকে। লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে কেন? ওর দাঁড়াবার ভঙ্গি, ওর তাকানো, কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে। যা। একাগ্র মনে তাকিয়ে চাপা স্বরে কথাগুলি বলছিলেন তারকেশ্বর। এমন সময় হঠাৎ একটি হালকা কুয়াশার চাদর পিছন দিক থেকে এসে গ্রাস করল জলাভূমিটিকে। এক সময় লোকটি মিলিয়ে গেল সেই কুয়াশার চাদরের ভিতর। রমানাথ অবশ্য চিনতে পারেননি ব্যক্তিটিকে। তিনি একটু থতমত খেয়ে জিজ্ঞাসা করলেন, লোকটাকে চিনতে পারলে ভাই তারক? হ্যাঁ? চিন্তাক্লিষ্ট মুখে কিছু একটা বলতে যাবেন তারকেশ্বর, এমন সময় হঠাৎ দেখা গেল কুয়াশার চাদর ফুঁড়ে জলের উপর যেন হঠাৎ বেরিয়ে এলেন তিনজন অপরূপা রমণী। অপরূপ তাদের রূপ, পরনের কাপড় থেকে মাথার চুল সম্পূর্ণ ভিজে গিয়েছেন তারা। সামনের মহিলাটির বয়স একটু বেশি মনে হল। পিছনের দুইজন অল্প বয়স্কা মেয়ে, একজনের পরনে লাল শাড়ি, অপরজন একটি সাদা শাড়ি পরে। সামনের বয়স্কা মহিলাটির পরনে লাল সাদা শাড়ি। জলের উপর দিয়ে বেশ কিছুটা হেঁটে এগিয়ে এসে আচমকা থমকে দাঁড়ালেন তারা তিনজনে, তারকেশ্বরদের সাথে একটি নির্দিষ্ট দূরত্ব মেনে। এবারে হঠাৎ তিনজনই একত্রে মুখ ঘুরিয়ে আবার এগোতে লাগলেন সেই কুয়াশার দিকে, যা অতিক্রম করে এগিয়ে এসেছিলেন তারা কিছুক্ষণ আগেই। দাঁড়াও। মেয়েগুলির পিছনে যাবেন বলে জলাভূমির জলের উপর দিয়ে পা বাড়াতে গিয়েছিলেন রমানাথ। দৃঢ় এবং স্পষ্ট কণ্ঠে তাকে বারণ করে পেছনে টেনে আনলেন তারকেশ্বর। একটু হকচকিয়ে গিয়েছিলেন রমানাথ। সামলে উঠে জিজ্ঞাসা করলেন, কি হলো? ওদের পিছু নেবে না? যাব, কিন্তু জলের উপর দিয়ে নয়, ওদিকের পার ঘেঁষে। কিন্তু জল তো খুব একটা বেশি গভীর বলে মনে হচ্ছে না ভাই তারক। ওই তিনটি মেয়ে তো জলের ওপর দিয়েই গেল। কই, জল তো গোড়ালি ছাড়িয়ে কিছুটা বলে মনে হলো। ওইটাই ডাইনিদের ছল ভাই রমা। সম্মোহন করে তোমার মনে বিভ্রম সৃষ্টি করে বিশ্বাস জাগানো যে জলের গভীরতা খুব বেশি নয়। ওই গাছের ডালটা দেখো, ওটা জলে কতটা ডুবে রয়েছে বুঝতে পারছো? পাড়ের পর থেকেই গভীর জল। তুমি বরং পার ঘেঁষে এগাও। সংশয়ের দৃষ্টিতে তারকেশ্বরের দিকে একবার তাকিয়ে বাঁ দিকে ঘুরে কিছুটা এগিয়ে তারপর আবার ডান দিক ঘুরে সামনের দিকে এগোতে লাগলেন রমানাথ। বিশ্বাসই করতে পারতেন না তিনি, যদি গাছের ডালটি তার চোখে না পড়ত। চলতে চলতে তাও একবার জিজ্ঞাসা করলেন, তুমি বুঝলে কি করে ভাই তারক, হ্যাঁ, যে ওরা ডাইনি? এই প্রশ্নে ইচ্ছাকৃতভাবে চুপ করে গেলেন তারকেশ্বর। তার মনে হয়েছিল রমানাথ হয়তো তার কথা বিশ্বাস করবেন না। ওই তিনটি মহিলা যখন এগিয়ে আসছিলেন তখনই চোখে পড়ে গিয়েছিল ওদের শরীরে শ্বেত শুভ্র উজ্জ্বল আত্মার কোনো অস্তিত্ব নেই, বরং কীরকম যেন ঘোর কৃষ্ণবর্ণের ধোঁয়া ধোঁয়া গাঢ় ছায়া ঘিরে রয়েছে তিনজনকে, অমঙ্গলজনক মৃত্যুর মতো। জীবিত ব্যক্তির দেহকে জড়িয়ে এরকম কোনো প্রকার অহিতকর ছায়া থাকে না। আত্মার ঔজ্জ্বল্য আর দীপ্তি থাকে সেখানে। ক্ষেত্র বিশেষে কর্মফলের ভিত্তিতে তার ঔজ্জ্বল্যে একটু তারতম্য থাকে মাত্র। এর অর্থ ওই তিনটি মেয়ের কেউই জীবিত নয়, তিনজনই মৃত। আত্মা ছেড়ে গিয়েছে ওদের শরীর, পরিবর্তে ওই দেহগুলিতে জায়গা খুঁজে নিয়েছে পিশাচ। মুখে কোনো কথা না বলে নিঃশব্দে দুজনেই এগোতে লাগলেন পার ধরে সামনের দিকে। পার ধরে জলাভূমিকে ডান দিকে রেখে
বেশ কিছুটা এগিয়ে আসবার পর কুয়াশার স্তর সম্পূর্ণভাবে কেটে যেতে অনেকটা দূরে অন্ধকারে স্তিমিত চাঁদের আলোয় হঠাৎ একটি পুরনো মন্দিরের অবয়ব যেন ভেসে উঠল সামনে। সেদিকে তাকিয়ে উত্তেজিত ভঙ্গিতে হাত বাড়িয়ে চাপা স্বরে বলে উঠলেন রমানাথ, দেখেছো ভাই তারক? মন্দির প্রাঙ্গণে আলো দেখেছি রমা, এর অর্থ ওখানে কেউ আছে, খুব সাবধান। তোমরা আমাদের সাথে এলে না তো? চাপা স্বরে তাদের মধ্যে চলা আলাপচারিতার মাঝখানে হঠাৎ ডান দিক থেকে অনুযোগের সুরে আদুরি গলায় কথাটা ভেসে আসতে বিদ্যুৎ গতিতে সেদিকে মুখ ঘুরিয়ে দুজনেই দেখতে পেলেন সাদা শাড়ি পরা অল্প বয়সী মেয়েটি এসে দাঁড়িয়ে রয়েছে পার ঘেঁষে জলের ওপর। দুজনেই হাতের মশালটি বাড়িয়ে আগে ভালো করে দেখে নিলেন তাকে, তারপর মুখে কোনো কথা না বলে চুপচাপ তাকিয়ে রইলেন তার দিকে এক দৃষ্টে। তোমরা কথা বলছো না কেন? আমি সরলা, বেলগাঁওতে তোমাদের দেখে ভালো লাগলো বলে দুটো কথা বলতে এলাম। আর তোমরা কিনা চলে যাচ্ছ আমাদের সাথে কোনো কথা না বলেই। জানো আমি কতটা দুঃখ পেলাম। দ্রুত চারদিকে একবার মাথা ঘুরিয়ে দেখে নিলেন তারকেশ্বর। ডাইনি যে তার খেলা শুরু করে দিয়েছে তা তার কথা বলার আদুরে সুর আর বলার ঢঙেই বুঝে গিয়েছেন তিনি। এই মাদকময় কণ্ঠস্বর যে কোনো সুস্থ সবল পুরুষ মানুষের মনে লোভ জাগিয়ে তুলতে পারে নিমেষে। বাকি দুজনকে আশেপাশে দেখতে না পেয়ে মেয়েটির দিকে ফিরে এবারে রুক্ষ স্বরে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার সাথে যে দুইজন তারক কোথায়? কি পরিচয় তাদের? মিষ্টি একটি ঋণঋণে হাসি ছড়িয়ে পড়ল গোটা জলাভূমি চত্বর জুড়ে। এই সুযোগে তারকেশ্বরের দিকে এক ঝলক তাকিয়ে দেখলেন রমানাথ। তারকেশ্বরের চোখের মণি দুটি সম্পূর্ণ কপালে উঠে গিয়েছে, পুরোটাই সাদা। আচমকাই ব্যাপারটা দেখে একটু থতমত খেয়ে গেলেন তিনি। এই অভ্যাসটা তারকেশ্বরকে আগেও করতে দেখেছেন তিনি সাধনার সময়, যদিও এর তাৎপর্য তিনি কিছু বুঝতে পারেননি। এখন আবার তারকেশ্বরের অবস্থা দেখে মুখ নামিয়ে কিছু একটা চিন্তা করতে গিয়ে রমানাথের চোখে পড়ল জলে যে ছায়া পড়েছে তা সাদা শাড়ি পরা সরলা নয়, বরং অন্ধকারে মশালের আলোয় যেন মনে হলো তার নারকীয় কোনো করাল দ্রংষ্টা পিশাচের ছায়া, যার চোখ আর মুখের অভিব্যক্তিতে লেগে ভয়ঙ্কর কোনো অশুভের আবাহন। থ হয়ে দাঁড়িয়ে রইলেন রমানাথ। এতক্ষণে তারকেশ্বরের বলা কথাগুলির অর্থ স্পষ্ট বুঝেছেন তিনি। এই মেয়েগুলি মৃত, প্রেতলোকের বাসিন্দা। এদের লক্ষ্য তাদের প্রাণহরণ করা যে কোনো মূল্যে। কি হলো বললে না তো? তোমার সঙ্গীরা কোথায়? নিজেদের চারিদিকে শক্তি বলয় তৈরি করে কতক্ষণ পারবি আমাদের হাত থেকে বাঁচতে? ভুলে যাস না আমাদের অস্তিত্ব কায়া আর ছায়ার মাঝখানে। ওই শক্তি বলয় চাইলে এক্ষুনি ভাঙতে পারতাম, কিন্তু না এত সহজে না। আগে তোদের ভাঙবো, তারপর মারবো। রমানাথের বিস্ফারিত চোখের সামনে সরলার সুন্দর দেহটি কথা বলতে বলতে আচমকা অজস্র কালো রঙের কণায় বিশ্লিষ্ট হয়ে হাওয়ায় ভেসে রইল কয়েকটি মুহূর্তের জন্য। একটা খিলখিলে দুর্ভেদ্য হাসি ছড়িয়ে পড়ল গোটা প্রান্তরটি জুড়ে। তারপর চলমান কৃষ্ণবর্ণের কণার একটি স্রোত চতুর্দশী স্তিমিত চাঁদের আলোয় যেন দুর্মদ গতিতে ধেয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা ভাঙা চোরা মন্দিরটির দিকে।
মিলিয়ে গেল সেখানে। চলো। সরলার অশুভ দেহটি মিলিয়ে যেতে স্বাভাবিক গলায় কথাটা বলে এক পা এগিয়ে গিয়েছিলেন তারকেশ্বর। ঠিক এই সময় পিছন থেকে তার হাত চেপে ধরলেন রমানাথ। কাঁপা কাঁপা গলায় বললেন, এসব এসব কি হচ্ছে বলো তো তারক ভাই? হ্যাঁ, কোনো কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। ওই 3 কন্যা যে ভূত তা অবশ্য মাথায় ঢুকেছে, কিন্তু ওরা আমাদের মারতে চাইছে কেন? আমরা আমরা কি ক্ষতি করেছি ওদের? আর এই শক্তি বলয় এই ব্যাপারটা কোথা থেকে এলো? এরকম কিছু তো দেখতে পেলাম না আমাদের আশেপাশে। এখন একদম ভয় পেও না রমা। এখানে শত্রু অনেক বেশি চালাক আর অনেক বেশি ক্রূর। সবচেয়ে বড় সমস্যা, ওদের থামানোর কোনো সহজ পন্থা নেই, কারণ কোনো ঐহিক বস্তুর প্রতি ওদের কোনো মোহ নেই। ঠিকই বলেছে সরলা, ও চাইলে শক্তি বলয় ভেঙে দিতেই পারত। কোন শক্তি বলয়ের কথা বলছো তারক? আমাদের চারপাশে তো অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। যখনই ওই অশুভ শক্তি আমাদের ধারে কাছে চলে আসছিল, তখনই আমি একটি সুরক্ষা বলয় নির্মাণ করি, আমাদের ঘিরে যা শক্তিপুঞ্জের দ্বারা নির্মিত। স্থূল দেহে খালি চোখে ওই বলয় দেখা যাবে না ভাই রমা। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো মন্দিরে। মন্দিরটি ভাঙাচোরা, প্রায় ভেঙে আসা পুরনো যুগের একটি স্থাপত্য। মন্দিরে ঢোকবার মুখে একটি বড় দেউড়ি পড়ে। অন্ধকারে প্রায় ভেঙে আসা এই দেউড়িটিকে সাবধানে অতিক্রম করে সিঁড়ি বেয়ে উঠে মূল মন্দিরে প্রবেশ করলেন দুজনে। এখানেই চলছিল কয়েকটি সারিবদ্ধ মশাল আর একটি নিস্তেজ অগ্নিকুণ্ড, যার আলো দূর থেকে চোখে পড়ছিল তাদের। কাছে এসে মন্দিরে প্রবেশ করতে গিয়ে তোরণের গায়ে একটি স্থাপত্য দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন দুইজনে। এ আবার এ আবার কি 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 অদ্ভুত মূর্তি! হ্যাঁ, না, এ তো দরজার ফ্রেমে খোদাই করা দেখছি। এর মানেটা কি? মন্দিরে প্রবেশ করবার মূল দরজাটি উধাও, কিন্তু এর একপাশের ভাঙাচোরা কাঠামোয় সামনে এসে সবার প্রথমেই যে অদ্ভুত বিষয়টি চোখে পড়ল অন্ধকারে, তা হল পিশাচের মতো একটি অদ্ভুত মুখ খোদাই করা তাতে। অন্ধকারে যা এতক্ষণ চোখে পড়েনি দূর থেকে। নারকীয় ওই পিশাচের ভয়ঙ্কর চোখ আর অপার্থিব পৈশাচিক হাসি যেন দর্শনার্থীর ভিতরের ভয় খুঁচিয়ে বাইরে বের করে নিয়ে আসবে। অতি বড় সাহসী লোকের মনেও ভয় জাগিয়ে তুলতে পারে পাশবিক এই মুখ। এক দৃষ্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে নিলেন তারকেশ্বর, তারপরে বললেন, এটি সম্ভবত চণ্ডকের মুখ ভাই রমা, সেই অশুভ কাপালিক যার বাস ছিল এখানে। স্থানীয় জমিদারের মেয়েকে হরণ করে যিনি এই মন্দির নির্মাণ করেছিলেন, তান্ত্রিকদের আরাধ্য দেবী হিড়িম্বার থেকে অধিক শক্তি অর্জন করে এই গোটা ভূখণ্ডে নিজের আধিপত্য বিস্তার করতে। কিন্তু উচ্ছ্বাসা পূরণের আগেই জমিদারের হাতে যার নশ্বর দেহের অন্ত হয়। এতটাই দাম্ভিক ছিলেন ওই কাপালিক যে নিজের মুখ মন্দিরের প্রবেশ তোরণে খোদাই করে যান তিনি, লোকচক্ষে নিজেকে অমর করে রাখবার প্রচেষ্টায়। তুমি ওর নাম জানলে কি করে? আর ওর পরিণতি? আমার একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল আছেন ভাই রমা, তিনি অন্ধকার সময়ে আমাকে পথ দেখান শতপ্রণোদিত হয়ে। মন্দিরে যা যাক। কিছু না বলে মাথা নাড়তে নাড়তে আগমমান তারকেশ্বরের পিছন পিছন মন্দিরে প্রবেশ করলেন রমানাথ। উত্তর না পেলেও তিনি ভালো করেই বুঝতে পেরেছেন তারকেশ্বরের এই রহস্যময় গার্ডিয়ান এঞ্জেলটি আসলে কে। মন্দিরে প্রবেশ করে একটি কোণায় চুপ করে দাঁড়িয়ে ভেতরের পরিস্থিতি একটু দেখে নিলেন দুজনে। ভাঙাচোরা মন্দিরের বিশাল বড় ঘরটির ছাদ অদৃশ্য, বড় বড় পাথরের চাঙড় পড়ে বিভিন্ন জায়গায়। বটগাছের মোটা মোটা ঝুড়ি দেওয়াল ফাটিয়ে ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র। এরই মধ্যে ঘরের একটি প্রান্তে প্রবেশ পথের সোজাসুজি অংশটিতে একটি গোল প্রশস্ত বেদির মধ্যে আগুন জ্বলছে।
ওই অংশেই দেওয়ালের কোণে পর পর অনেকগুলি মশাল জ্বলে ঘরটির একটি প্রান্তের অন্ধকার দূর করেছে বহুলাংশে। সেদিকে একবার তাকিয়ে ঘরের অন্যান্য অংশে দ্রুত চোখ বুলিয়ে নিলেন তারকেশ্বর। তারপর মুখ ঘুরিয়ে আলোকিত বেদিটির একটি ধারে তাকিয়ে যেন অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে তিনি বললেন, তুমি বেরিয়ে আসতে পারো জাগিয়া। কৃষ্ণ শক্তির সুরক্ষা বলায় তোমাকে আমার চোখ থেকে লুকিয়ে রাখতে পারবে না। জাগিয়া? বিস্ময়সূচক একটি উক্তি বেরিয়ে এলো রমানাথের গলা দিয়ে। হতবাক হয়ে গেলেন পরক্ষণেই। বেদির এক ধারের প্রান্ত সীমায় হাওয়ার মধ্য থেকে আচমকা হুশ করে বয়সের ভারে প্রায় নুজ্জ হয়ে আসা কোচকানো চোখ মুখের একজন বৃদ্ধকে বেরিয়ে আসতে দেখে জাগিয়া কোথায়? এ যে এক খুনখুনে বুড়ো, সাদা রঙের কাপড়ে যার কঙ্কালসার মুখ অজস্র বলিরেখায় আকীর্ণ। রহস্য জিইয়ে রাখতে গিয়ে তারকেশ্বর এবারে কোনো ভুল করছেন না তো? না হলে এরকম বয়স্ক ব্যক্তিকে তরুণ জাগিয়ার সাথে গুলিয়ে ফেললেন কি করে? বৃদ্ধটির চেহারা দেখে তাকে অশক্ত বলে মনে হলেও চলাফেরায় তাকে মোটেও জড়ভরতগ্রস্ত বলে মনে হলো না। বরং যেরকম সোজা হেঁটে দ্রুত পদে তিনি এগিয়ে এলেন তাদের দুজনের দিকে, তাতে বৃদ্ধকে বেশ শক্তপোক্তই লাগলো। সোজা এগিয়ে এসে তিনি খাড়া হয়ে দাঁড়িয়ে রইলেন দুজনের সামনে। পর্যায়ক্রমে দুজনকে দেখে নিয়ে তারকেশ্বরের দিকে ফিরে তিনি বললেন, তোকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম মা হিড়িম্বার আশীর্বাদ রয়েছে তোর উপর। ওই জন্যই মুখ ঢেকে রেখেছিলাম সযত্নে। তাতেও তুই বুঝে গেলি আমার পরিচয়। কিভাবে? মানুষ তার চোখ মুখ ঢেকে ফেলতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, চুল বড় বা ছোট করে, দাড়ি কেটে বা রেখে নিজেকে অন্যরকম দেখতে করে দিতে পারে, কিন্তু ছোটখাটো ভাবভঙ্গি চাইলেও বদলাতে পারে না। তোমার তাকানোর আর দাঁড়ানোর ভঙ্গিতে তোমাকে চিনে নিয়েছিলাম। যাই হোক, এবার একটা কথা স্পষ্টভাবে বলো, তুমি জমিদার তেজা সিংয়ের সেই হারিয়ে যাওয়া ছেলে, তাই না? আরো একবার ধাক্কা খেলেন রমানাথ। এক রহস্য কাটিয়ে উঠতে না উঠতে এ আবার কোন নতুন রহস্যের খাসমহল? জমিদার তেজা সিং এর ছেলে, সে তো আজ থেকে প্রায় 40-50 বছর আগের কথা। ওই নিরুদ্দেশ ছেলেটি আজও বেঁচে রয়েছে। তা না হয় ঠিক আছে, কিন্তু এখানে সামনে দাঁড়ানো ব্যক্তিটি বৃদ্ধ, যেমনটি হওয়া উচিত কোনো শরীরের ক্ষেত্রে 50 বছর পর। কিন্তু যে জাগিয়াকে তারা দেখেছেন আজকে সারাটা সকাল জুড়ে, সে তো একদম তরুণ ছিলেন। তবে কিছু বুঝতে না পেরে থ হয়ে বেওকুফের মতো সামনের দিকে তাকিয়ে রইলেন রমানাথ। পুরো বিষয়টি মাথার উপর দিয়ে বেরিয়ে গিয়েছে তার। চুপ করে এখন তাকিয়ে দেখা ছাড়া তার আর অন্য কোনো উপায় নেই। তোমাদের সাথে যা হয়েছিল তা জঘন্যতম অপরাধ, কিন্তু প্রতিহিংসা সাধনের যে রাস্তাটি তোমরা ধরেছ তা এক কথায় আরও গভীরত আর সুদূর প্রসারী। এই গোটা অঞ্চলে যত জনপদ রয়েছে সেগুলিকে তছনছ করে দিয়েছ তোমরা। মানুষের রক্ত ঝরেছে অগণিত বার। অলৌকিক মাতা হিড়িম্বা এতে সন্তুষ্ট হয়েছেন বলে কি মনে করো তোমরা? তারকেশ্বরের একটানা কথার মাঝখানে হঠাৎ চেঁচিয়ে উঠলেন জাগিয়া। কথাবার্তার চলাকালীন পায়ে পায়ে তিনি এগিয়ে গিয়েছিলেন বেদির ওপর জ্বলতে থাকা অগ্নিশিখাটির সামনে। সজোরে থামতে বলে ঘুরে গিয়ে ক্রুদ্ধ চোখে তারকেশ্বরের দিকে তাকিয়ে গমগমে গলায় বলে উঠলেন জাগিয়া, তোদের কোনো ধারণাই নেই রতন সিং এর শয়তানি কোন মাত্রায় চলে গিয়েছিল। ধানগিরি দুটো জমিদারির মাঝখানে পড়ত। সাবেককাল থেকে এই অংশটি থেকে খাজনা আদায় করত বেলগাঁও। ব্রিটিশ আমলেও এর কোনো অন্যথা হয়নি। রতন সিং এর লোভীর চোখ প্রথম থেকেই ধানগিরির দিকে ছিল। আইনগত দিক দিয়ে সুবিধা করতে না পেরে ঘুরিয়ে এর উপর কবজা করতে চায়। লুকিয়ে পলাতক সিপাহীদের সাথে হাত মিলিয়ে আমাদের বাড়িটাকে শেষ করে দিয়ে যায় ওই কুকুর।
এক রাতে সব আলো মুছে গিয়েছিল আমার বাড়ি থেকে। অগ্নিকুণ্ডের শিখার দিকে ঘুরে ডান হাতখানা একবার সেটির দিকে ঘোরালেন জাগিয়া। পরক্ষণে কোথায় জলাভূমি, কোথায় কি? শিউরে উঠে রমানাথ দেখলেন তারা এখন দাঁড়িয়ে একটি জমকালো প্রাসাদের সামনে, যাকে বলে আস্ত একটি হাভেলি। এর প্রতিটি তলে, প্রতিটি ঘরে উজ্জ্বল আলো। বাইরে ব্যস্ত সমস্ত প্রহরী আর চোগা চাক্কা নাটা চাপরাশিদের আনাগোনা। ভিতরেও নিশ্চয়ই লোক রয়েছে, কারণ হালকা চাপা কথার গুঞ্জনের সাথে দু একটি হাসির দমক বা ভারী গলায় ডাকাডাকি শব্দ ভেসে আসছে কানে। একটি সুখী গৃহকোণ, যাতে পরতে পরতে মিশে জীবনের তরঙ্গ। এই ছিল আমাদের বাড়ি, এই ছিল তার পরিবেশ, যাদিকে আমরা 4 ভাই বোন একত্রে বড় হয়েছি। দেখবি দেখবি কি হয়েছিল এখানে। অন্ধকারে ফিসফিস করে ভেসে এলো জাগিয়ার গলা, যেন কোনো সুদূর অতীত থেকে। হঠাৎ পিছনে অন্ধকার থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। অনেকগুলি পা যেন সুশৃঙ্খলভাবে মার্চ করতে করতে এগিয়ে আসছে হাভেলির দিকে। পিছন দিকে একবার মুখ ঘুরিয়েই ভয়ে মুখ শুকিয়ে গেল রমানাথের। যন্ত্র চালিতের মতো পা ফেলে সামনে এগিয়ে আসছেন অজস্র অস্ত্রধারী পুরুষ। তাদের পুরোভাগে নেতৃত্বে বেশ কয়েকজন লালকোট সেপাই, যেমনটা পোশাক তাদের জন্য বরাদ্দ ছিল মিউটিনির আমলে। হিংস্র তাদের চোখ মুখ, তার সাথে মিশে লোভের পরত। কাছে এগিয়ে এলো যোদ্ধা পুরুষদের দলটি। ফুঁড়ে বেরিয়ে গেল তারা রমানাথ আর তারকেশ্বরদের। ভয় চোখ বুঝে ফেলেছিলেন রমানাথ। এখন যোদ্ধা পুরুষদের দলটি তাদের ফুঁড়ের সামনে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে গেল হাভেলির দিকে। সেখানে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে দৌড়াদৌড়ি। হাসির কলরা বদলে গিয়েছে ভয়ার্ত চিৎকার ও আর্তনাদে। কয়েকজন প্রহরী এগিয়ে এসেছিলেন লুঠেরাদের দলটিকে ঠেকাতে, কিন্তু রক্তাক্ত দেহে তারা পড়ে যেতেই অবশিষ্ট গুটিকয় প্রহরীরা আর পারলেন না নির্মম ঘাতকদের দলটিকে আর ঠেকিয়ে রাখতে। 2 হাত মাথার উপর তুলে তারা চম্পট দিলেন অকুস্থল ছেড়ে। পলাতক প্রহরীদের ছেড়ে এবারে সেপাইদের নেতৃত্বাধীন ঘাতক দলটি ঢুকে পড়ল হাভেলিতে। কিছুক্ষণের মধ্যেই তীব্র বিলাপ আর নানা অমঙ্গলজনক শব্দে ভরে উঠল আশপাশ। আমরা অপ্রস্তুত ছিলাম। আমাদের বাবা এতটাই সদাশিব প্রকৃতির মানুষ ছিলেন যে বেশি প্রহরীও রাখতেন না সদর দরজায়। এতে ওনার আশঙ্কা ছিল সাধারণ মানুষদের আস্তির থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। এটা যে সুযোগ নিয়েছিলেন রতন সিং। অতর্কিতে নিজের পোষা কুকুর পাল্টা তথ্যগুলোকে আমাদের ঘরে লেলিয়ে দিয়েছিল। পরিণাম কি হয়েছিল দেখবি, ওই দেখ। হাভেলির ভেতরের আওয়াজ ততক্ষণে স্থিমিত হয়ে এসেছে অনেকটাই। যে সমবেত কান্না আর বিলাপের স্বর ভারী করে রেখেছিল আশেপাশের পরিবেশ, তা যেন এখন অনেকটাই কমে এসেছে বলে মনে হলো। এইবারে হঠাৎ দেখা গেল ভাঙা সদর দরজা দিয়ে মুখে প্রবল হর্ষধ্বনি করতে করতে বেরিয়ে এলো একপাল সেপাই। সকলের সামনে যে ছিল তার হাতের বন্দুকের বেয়নেটের ডগায় ঝুলছিল একটি সদ্য কাটা মাথা, এক মধ্যবয়স্ক অভিজাত পুরুষের কর্তৃত মুণ্ড। পিছনের সারির সিপাহীরা তখন মুখ দিয়ে বিচিত্র উল্লাসের ধ্বনি করতে করতে টেনে আনছিল একজন মধ্যবয়স্কা রমণীকে। পাথরের মূর্তির মতো নিষ্পৃহ দুটি চোখ মেলে যান্ত্রিক পদক্ষেপে এগিয়ে আসছিলেন সেই অভিজাত সুন্দরী মহিলা। হাভেলির প্রাঙ্গণে বড় করে একটি আগুন জ্বালানো হয়েছিল। তার সামনে টেনে এনে বসানো হলো সেই মহিলাটিকে জোর করে। তারপর তার কোলে সদ্য কেটে আনা মাথাটি রেখে
অগ্নিকুণ্ডটিকে ঘিরে গোল হয়ে নাচতে লাগলো দুর্বৃত্তদের দল। ওই কাঁটা মুন্ডুটিকে বুকে চেপে ধরে স্থাণু হয়ে পাথরের মূর্তির মতো বসে রইলেন মহিলাটি। আমার বর্দি বিমলা তাকে কিছু করবার আগে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করে। মেজদি কমলা নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। আমার ছোট বোন ছোটলা, ওকে আমরা ভালোবাসতাম পাগলের মতো। ওরা ওকে ধর্ষণ করলো একে একে বাবা আমার চোখের সামনে। তারপর মায়ের চোখের সামনে আমার বাবাকে মেরে ফেললো ওরা। মাকে বাইরে টেনে এনে তার হাতে বাবার মুন্ডু ধরিয়ে দিয়ে। বন্ধ করো, সরাও আমার চোখের সামনে থেকে এই দৃশ্যটা। যা বাস্তবে ঘটেছিল চোখের সামনে তার পুনরাবৃত্তি হতে দেখে ভালো লাগছে না, তাই না রে বাঙালি তান্ত্রিক? অ্যান্ডারসন সাহেবের টেবিলে রাখা ফাইলটি লুকিয়ে পড়ে তোদের দুজনকে চিনেছি। আমার বোন মৃত্যুকালে আমার নাম ধরে ডুকরে কেঁদেছিল। সম্ভবত 8ম জানুয়ারটা ওর সাথে মস্তি করবার সময় যন্ত্রণায় ওর মৃত্যু হয়। তারপর অকুস্থলে আসি আমি। লক্ষ্মী বলে কাজের বুড়ি বেঁচেছিল, ওর মুখ থেকে সবটা। তুমি তোমার বোন আর দিদির মৃতদেহগুলি সংগ্রহ করলে, মায়েরটা করলে না কেন? মা পাগল হয়ে গিয়েছিলেন, ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান। তাকে আর কোথাও দেখা যায়নি। সম্ভবত কোন পাহাড়ের গভীর খাদ যন্ত্রণা মুক্তি দিয়েছে তাকে। মাথা নিচু করে গম্ভীর স্বরে একটানা কথাগুলি বলে গেলেন জাকিয়া। তারপর চুপ করে গেলেন কিছুক্ষণের জন্য। উল্টো দিকে দাঁড়িয়ে দুজনেই বুঝলেন ক্ষতস্থানে রক্তপাত হচ্ছে ভেতরে ভেতরে, যদিও অন্তরের এই ক্ষতের কোনো বহিঃপ্রকাশ নেই। কিছুক্ষণ পর শান্ত গলায় তারকেশ্বর জিজ্ঞাসা করলেন, তোমার সাথে এই ঘটনাটি ঘটে মিউনিটির সময়, আর রতন সিংয়ের মৃত্যুর ঘটনা তার 13 বছর পর 1870 সালে। মধ্যিখানে এই 13টা বছর কি করছিলে তুমি? এমন প্রশ্ন কেন করিস যার উত্তর তোর কাছে ইতিমধ্যেই আছে? সর্বসাধনা কতটা সময় সাপেক্ষ ব্যাপার তুই জানিস রে? বনেদের দেহের যা কিছু অবশিষ্ট ছিল তা সংগ্রহ করে নিয়ে একটা ঠেলায় চাপিয়ে সোজা নিয়ে যাই গুরুদেবের কাছে। ওনার পায়ে ধরে ওই বিদ্যে আমাকে আয়ত্ত করতে হয়। উনি আমার অবস্থা দেখে আমায় না করতে পারেননি। ওই গুচ্ছ বিদ্যা আয়ত্ত করার জন্য আমাকে নিজের আত্মা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছিল। কার আত্মা নিজের শরীরে ধারণ করলে তুমি? এতক্ষণ সরসে চিৎকার করে করে কথাগুলি বলছিলেন জাগিয়া। এখন তারকেশ্বরের শান্তভাবে করা প্রশ্নে যেন জোঁকের মুখে নুনের ছিটে পড়ল। মুখ নামিয়ে কোনো এক অব্যক্ত বেদনা যেন গিলে খেলেন তিনি। বেশ কিছুক্ষণ পর মুখ তুলে একগুঁয়ে ভাবে তিনি বললেন, এ বিষয়ে আমি কিছু বলবো না। সে আমি জানি। যাক, এইবারে বলো, জঙ্গলে কাজ করতে আসা ওই সাহেবগুলিকে মারলে কেন? কিভাবে? ওই গোড়াগুলো ওরা ঝগড়া লাগিয়ে দিয়ে মজা দেখতে খুব পছন্দ করে, তাই না? বেশ করেছি। ওরা যত বেশি করে আসবে
তত বেশি করে ওদের মারব। কেন জানিস? আইনগতভাবে ধাঙ্গিরি আমাদের কাছ থেকে না নিতে পেরে বেঁকা পথ ধরেছিল রতন সিং। ওকে উস্কেছিল ওই ভূতমুখ ঘোড়ার দল। এত বড় একটা মিউটিনি হয়ে গেল ওদের এই দুমুখ নীতির জন্য। কিন্তু ওদের কোনো হুঁশ নেই। নিয়ম নিয়ম বলে কান ঝালাপালা করে দিয়ে সবচেয়ে নিয়ম বেশি ভাঙে ওরা। কোনো প্রতিবিধান নেই এই অন্যায়। আমরা ওদের কাছে মানুষ নই, কুকুর বিড়াল, তাই তো? এইভাবেই ওরা মজা বুঝুক। কত ধানে কত চাল। গোরাদের অন্যায়ের প্রতিবাদ এখন গোটা দেশ জুড়ে হচ্ছে জাগিয়া। পুরো দেশ গর্জে উঠেছে এই অন্যায়ের বিরোধিতায়। আজ হোক বা কাল ওরা ওদের কৃতকর্মের ফল ঠিকই পেত। এখানে তুমি নাক না গলালেই ভালো করতে। বিনা আয়েসে বিনা রক্তপাতে হয়তো ভিক্ষায় একটা পোড়া রুটির টুকরো মেলে, কিন্তু স্বাধীনতা মেলে না। মিললেও সেই স্বাধীনতার কোনো মূল্য থাকে না জাগিয়া। যাই হোক, ওই সাহেবগুলো মরল কি করে দেখবে। কথাটা বলেই নিজের দুটি হাত সামনে বাড়িয়ে ধরলেন জাগিয়া। পরম বিস্ময়ের সাথে দুজন দেখলেন তার বাড়িয়ে ধরা হাতের তেলো ফুঁড়ে বেশ কয়েকটি কালো বর্ণের অদ্ভুত করণের পোকা বেরিয়ে এলো বাইরে। বাধ্য ছেলের মতো সেগুলি এবারে ঘুরতে লাগলো জাগিয়ার আশেপাশে। এই পোকাগুলি অদ্ভুত একটা বিশেষত্ব আছে। ভয়ঙ্কর পাপ করেছে এরকম যে কোনো শরীর খুঁজে পেলে এরা দলে দলে ধেয়ে যায় সেদিকে। তার নাক চোখ মুখ দিয়ে অনায়াসে ঢুকে যায় ভেতরে। তারপর এর পরের ব্যাপারটি নিঃসন্দেহে চিত্তাকর্ষক। প্রতি মুহূর্তে 6টি করে ডিম পাড়ে এই পোকাগুলি। ধারক শরীরের গরম টাটকা রক্তে সেই ডিম ফেটে বাচ্চা হয়। শরীরের রক্ত খেয়ে অবিশ্বাস্য দ্রুত বেগে বেড়ে ওঠে সেই বাচ্চাগুলি। তারপর ধারক শরীরটিকে বিভিন্ন জায়গায় ছেঁদা করে বেরিয়ে আসে দলে দলে। ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয় সেই ধারক শরীরের। দারুণ না খেলাটা? মজার কথা শুনবি? এই পোকাগুলি কোনোটাই কিন্তু আমাদের বিশ্বের নয়। এরা সকলেই আমাদের চোখে কল্পলোকের বাসিন্দা। তোদের উপর এই অস্ত্র ব্যবহার করে লাভ নেই জানি। তোদের আত্মার রং সাদা। তোদের মারব না অবশ্য, কিন্তু তোদের আত্মা আমার কাজ না মেটা অবধি আমার কাছে বন্দী থাকবে। এই বলে মৃদু একটি শীষ দিলেন জাগিয়া। সাথে সাথে হঠাৎ দেখা গেল বেদির প্রান্তরেখায় উপস্থিত সেই 3 জন সুন্দরী মহিলা। 3 জনই তখন সোজা তাকিয়ে তাদের দিকে। 3 জনের মুখেই লেগে মোহময়ীর হাসি, চোখে লালসার ইঙ্গিতপূর্ণ আবেদন। 3 জনের দিকে সহানুভূতির দৃষ্টিতে একবার তাকিয়ে দেখলেন তারকেশ্বর। তারপর জাগিয়ার দিকে ফিরে তাকাতে কথা বলে উঠলেন তিনি। মানুষের কামনা বাসনায় প্রাণ চলে গিয়েছিল 3 জনের। অপর বিশ্ব থেকে এদের আত্মার শরীরকে নিয়ে এসে এই বিশ্বে প্রতিস্থাপিত করতে হয়েছে এদের। এই 3টে শরীর থেকে সমস্ত মানবিক গুণগুলি উধাও হয়ে গিয়েছে। পড়ে আছে স্রেফ কামনার ভাষা, যার সাহায্যে যে কোনো মানুষকে সহজেই বশ করে নিয়ে তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যায়। আমার দিদি বিমলা এবং আমার বোনেরা মারা গিয়েছিলেন সেই রাত্রেই ওই পশুদের হাতে নির্যাতিত হয়ে। চোখের সামনে নিজের
নিকটাত্মীয়দের মৃতদেহ দেখা এই অনুভূতিটা কেমন হয় তা জানিস তুই? একটা সমবেত পাশবিক গর্জন বেরিয়ে এলো তিন বোনের মুখ দিয়ে, যেন বুনো নেকড়ের দল গর্জন করে উঠল একত্রে। সব থামতে এবারে অদ্ভুত একটি ব্যাপার ঘটল। তিন বোন যেন মিশে গেল একত্রে, এক দেহে। কিরকম যেন চোখ ধাঁধিয়ে গিয়েছিল রমানাথের। চোখের সামনেই অদ্ভুত ঘটনাটি ঘটায়। বিহবলতা কাটিয়ে উঠে তিনি দেখলেন একজন মধ্যবয়স্কা রমণী দাঁড়িয়ে তাদের সামনে, সম্পূর্ণ কালো রঙের যোদ্ধার পোশাকে। আগুনের মতো সুন্দরী সেই মহিলাটিকে দেখে সামনের দিকে এক পা এগোতে গেলেন রমানাথ, কিন্তু তার আগেই কানে ভেসে এলো তারকেশ্বরের চাপা কণ্ঠে বলা কথাগুলি। সাবধান রমা, তোমার মনকে শিথিল করো না। ওই ডাইনি তোমার ভিতরের পশুটাকে নিয়ে খেলা করতে চাইছে। থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন রমানাথ, বিষয়টি স্পষ্ট বুঝে। এবারে সহাস্যে শান্তস্বরে জাগিয়া বললেন, তিন বোন যখন এক হয়ে যায় তখন জন্ম নেয় কুহক। ও সর্বশক্তিমান, যাকে থামানো অসম্ভব। একটি খলখলে হাসি ছড়িয়ে পড়ল গোটা ঘরটি জুড়ে। মহাময়ীর সেই হাসি কিছুক্ষণ পর বন্ধ হতে এবারে আদুরে গলায় জিজ্ঞাসা করলেন কুহক, আমাকে তোমাদের পছন্দ হলো না বুঝি? আমার পোড়া কপাল। ঠিক আছে, যখন রূপ দিয়ে তোমাদের ভোলানো গেল না, তখন না হয়। একটি লম্বা বর্ষার মতো অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন কুহক। কথাটি শেষ করে এবারে দূর থেকে সেটি বাড়িয়ে ধরলেন তিনি তারকেশ্বরদের দিকে। একটি বিদ্যুৎ শিখা বেরিয়ে এলো সেখান থেকে দ্রুত গতিতে। এইটুকুনি যেন দেখতে পেলেন রমানাথ, কিন্তু কিছুই না ঘটায় দুই পা এগোতে গেলেন তিনি। পরক্ষণে একটা প্রবল ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন ছিটকে। হাত ধরে তাকে টেনে তুলতে তুলতে তারকেশ্বর বললেন, ভুল করেও এখন সামনের দিকে পা বাড়িও না ভাই রমা। আমাদের এখন ঘিরে ফেলেছে বিরাট এক শক্তিপুঞ্জ। ওটা তোমাদের চোখে অদৃশ্য। খুব বেশি লাগেনি তো? বেশ, চুপ করে দাঁড়িয়ে থাকো। এই ওষুধ আমার কাছে আছে, ভয় পেও না। ততক্ষণে খলখল করে হাসতে শুরু করে দিয়েছেন কুহক। বেশ কিছুক্ষণ অবর্ণনীয় মোহময়ীর হাসি হেসে অবশেষে তিনি বললেন, কোন ওষুধের কথা তুমি বলছো ঠাকুর? স্বয়ং লোকমাতৃকা হিড়িম্বা দেবীর আশীর্বাদ রয়েছে আমার মাথায়। তোমাদের মতো ঠুনকো তান্ত্রিক কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। ঈশ্বরের অনুগ্রহে আমরা তো অবদ্ধ। ঠেকাবে কি করে আমায়? না, আমায় থামানোর সাধ্যে তোমার নেই। মিথ্যে কথা বন্ধ করো কুহক। কোন ঈশ্বরের কথা বলছো তুমি? তোমাকে আহ্বান করে এনেছে জাগিয়া। তার নিজের শরীরের আত্মা বন্ধক রেখে চণ্ডকের আত্মাকে শরীরে ধারণ করে। চণ্ডক নিজে একজন দুষ্ট কাপালিক ছিলেন। তাঁর আত্মা যেদিন থেকে নিজের শরীরে রেখেছে জাগিয়া, সেদিন থেকে সে আর ঈশ্বরের সন্তান নয়, বরং শয়তানের শিষ্য হয়ে অধর্মের কাজ করছে। তোমাদের নীতি ঠিক ছিল হয়তো, কিন্তু পথ আপাদমস্তক ভুল। পরের পর গ্রামগুলিকে জনশূন্য করে দিয়ে সাধারণ মানুষদের প্রাণে মেরে বিস্তীর্ণ একটি অঞ্চল জুড়ে নিজের আধিপত্য বিস্তার করে রাখা। তুমি যাদের উপর রাগ করে অন্যায়গুলি করে গেলে, এখন সেই মানুষগুলির জায়গায় তুমি নিজেকে বসি ফেলোনি তো? কি বলতে চাইছিস তুই? তোমার ঘোর কৃষ্ণবর্ণের আত্মা নির্দ্বিধায় প্রমাণ করে যে তোমাকে এখন ঘিরে রয়েছে অপশক্তি, যা ঈশ্বরের বিধান করা উজ্জ্বল শুভ্র শক্তিপুঞ্জের ঠিক বিপরীত। এর মূল কারণ তোমার শরীরের ভিতরে অশুভ আত্মার উপস্থিতি। ঈশ্বর তোমার সঙ্গ পরিত্যাগ করেছেন সেই ক্ষণেই, যে অশুভ ক্ষণে তুমি শয়তানের হাত ধরেছিলে। তুই তো ঈশ্বরের পথে রয়েছিস তান্ত্রিক, তাই তো? বেশ, এবারে বল, আজ তোদের কে বাঁচাবে?
সেই জাগিয়া যে তোমাকে আজ মারবে। এইবারে একটি অদ্ভুত ঘটনা ঘটল তারকেশ্বরদের মধ্যে। এতক্ষণ সোজা দাঁড়িয়ে সমানে কথা বলছিলেন তিনি। শেষ কথাটি বলেই কিরকম যেন কুঁকড়ে ছোট হয়ে গেলেন মুহূর্তে। পাশেই দাঁড়িয়েছিলেন রমানাথ। বিস্ময় ঠিকরে বেরিয়ে আসা চোখে তিনি দেখতে পেলেন কিরকম যেন একটা পরিবর্তন হচ্ছে তারকেশ্বরের শরীরে। মনে হচ্ছে যেন ভিতর থেকে হাজার মশালের আলোয় জ্বলে উঠছে তার শরীরের উপরিভাগের চামড়া। দেখতে দেখতে তারকেশ্বরের শরীর জুড়ে চলা সেই আলোর স্রোত বন্ধ হয়ে গেল, কিন্তু পরিবর্তিত হতে লাগলো তার দেহের বর্ণ আর অঙ্গ সংস্থান। রমানাথের বিস্মিত চোখের সামনে পরিবর্তিত হতে লাগলো তারকেশ্বরের দেহ। পাশে দাঁড়িয়ে বিস্মিত চোখে রমানাথ দেখলেন কয়েক মুহূর্তের মধ্যে তারকেশ্বর রূপান্তরিত হলেন এক সুন্দরী অল্প বয়স্কা নারীতে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পুরো রূপান্তরটি হতে দেখলেন রমানাথ। তারপর কোনো মতে অস্পষ্ট জড়ানো কণ্ঠে তিনি বললেন, ভাই তারক, এ কি তুমি? হ্যাঁ, তারকেশ্বরের শরীরে জন্ম নেওয়া নতুন রমণী শরীরটির চোখ দুটি তখন যেন সহস্র মশালের আলোয় আলোকিত হয়ে জ্বলছিল। জ্বলন্ত চোখে তিনি একবার ফিরে তাকালেন রমানাথের দিকে। তারপরে একটি তীক্ষ্ণ চেরা গলায় সজোরে তিনি বললেন, তারানাথ নই, আমি কুসুমবালা, সেই মেয়েটি যাকে চণ্ডক অপহরণ করে নিয়ে এসে পরে খুন করে। চমকে উঠলেন রমানাথ। কুসুমবালা, অপহরণ, খুন, এর অর্থ এটি সেই জমিদার কন্যা যাকে দুষ্টু কাপালিক চণ্ডক অপহরণ করে নিয়ে এসে তার বাবাকে দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। পরে ফিরতিতে মেয়েটিকে মুক্ত না করে খুন করেন। এই সেই মেয়েটি? কিন্তু তাই বা কি করে হয়? তারকেশ্বরের শরীরের মধ্যে এই মেয়েটি আবার প্রকট হলো কি করে? কি হচ্ছে এসব? কথাটি বলে অবশ্য কুসুমবালা সোজা ফিরে তাকালেন অদূরে দাঁড়ানো জাগিয়ার দিকে। একটি বর্ষা জাতীয় অস্ত্র ছিল তার হাতে। অপার্থিব একটি আলো জ্বলছিল ওই বর্ষার ফলার জায়গাটি থেকে। এই বিচিত্র বর্ষাটি কিছুটা তুলে এবারে হাওয়ায় এক পা ঘুরিয়ে নিলেন তিনি সামনের দিকে। তারপর এগিয়ে গেলেন কুহকের দিকে। একটি ভয় ধরানো হাসি মুখে মেখে অদূরে দাঁড়িয়ে কুসুমবালার দিকে তাকিয়েছিলেন তিনি। কুসুমবালার হাতের বর্ষাটি তুলে এবারে এগিয়ে আসতে শুরু হলো দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ। দুইটি যোদ্ধাই সমান কুশল, দুজনেই অস্ত্র হাতে দরম। শারীরিক সক্ষমতার তুঙ্গে থাকা দুইটি শরীর। তাদের অস্ত্রে ঝনৎকারে কেঁপে উঠতে লাগলো মন্দির প্রাঙ্গণ। খান খান হয়ে গেল আশেপাশের নিঃশব্দ। শ্বাস প্রশ্বাস হয়ে উঠতে লাগলো দীর্ঘায়িত, গভীরতর। একটু দূরে ছাদ থেকে নেমে আসা একটি বড় পাথরের টুকরোর আড়ালে দাঁড়িয়ে তাদের যুদ্ধ অবাক হয়ে দেখছিলেন রমানাথ। তিনি বুঝেছিলেন এ কোনো সাধারণ যুদ্ধ নয়। কুহক আর কুসুমবালা দুজনের হাতের অস্ত্রগুলি কোনো সাধারণ অস্ত্র ছিল না। কুহকের হাতের বর্ষাটি থেকে বিদ্যুৎ শিখা বেরিয়ে আসতে এর আগে সচক্ষে দেখেছিলেন রমানাথ। এবারে সচমকে দেখলেন কুসুমবালার হাতের অস্ত্রটিকে অগ্নিবর্ষণ করতে। এই আগুন আর তড়িৎ শিখার যুগ্ম তাল লহর থেকে নিজেকে বাঁচানোর জন্যই তো পাথরের পিছনে আত্মগোপন করেন রমানাথ। তারকেশ্বরের বলা সেই শক্তিপুঞ্জের বের থেকে অবশেষে বেরোতে পেরেছেন তিনি কুসুমবালার পিছন পিছন।
বেশ কিছুক্ষণ ভয়াবহ যুদ্ধের পর এইবারে দুইটি শরীর কাছাকাছি চলে এলো। দুজনেই নিজের হাতের অস্ত্র দুটি দিয়ে একে অপরকে ঠেকিয়ে সর্বশক্তি প্রয়োগ করে দাঁড়ালেন এক জায়গায়। একটা শ্লেষ মিশ্রিত স্বরে কুহক হাঁফাতে হাঁফাতে বললেন, আমাকে আমাকে টপকে চণ্ডকে কাছাকাছি যাওয়াটা খুবই সহজ, তাই ভেবেছিলে না তুমি? কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি অন্য বিশ্বে চলে যেতে চলেছ কুসুম। তোমার কপালে এই ক্ষত চিহ্নটি, এটা কি করে হলো কুহক? বাজে কথা বলে সময় নষ্ট করো না কুসুম। কোন ক্ষত চিহ্নের কথা বলছো তুমি? অহেতুক সময় নষ্ট করা। এই যে এইটা। হঠাৎ প্রবল অগ্নিময় হয়ে উঠল কুসুমবালার চোখ দুটি। পাথরের আড়াল থেকে তাকিয়ে দেখলেন রমানাথ। দুটি সমান্তরাল লাল বর্ণের আলোকরশ্মি কুসুমবালার চোখ থেকে বেরিয়ে এসে সজোরে আঘাত করলো একেবারেই সামনেই দাঁড়ানো কুহককে, তার দুটি চোখের মাঝখানের কপালের অংশে। গগন ভেদি একটি আর্তনাদ করে মাটিতে নিথর হয়ে পড়ে গেল কুহকের দেহ। দেখা গেল তার কপালের মাঝামাঝি অংশে দুটি চোখের মাঝখানে সুগভীর একটি ক্ষতচিহ্ন। ধোঁয়া বেরোচ্ছে সেই ক্ষতস্থান থেকে। একটা আর্তনাদ বেরিয়ে এলো অদূরে দাঁড়ানো বৃদ্ধ জাগিয়ার মুখ থেকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কুহকের শরীরটি প্রাণহীন হয়ে মাটিতে পড়বার পরেই হঠাৎ তা ভেঙে গিয়ে প্রথমে তালগোল পাকানো তিনটি নারী কঙ্কালে পরিণত হলো। জাগিয়ার আর্তনাদটি হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগেই এবারে দেখা গেল হঠাৎ বুড়ো হয়ে যেতে লাগলো সেই তিনটি শরীর। বেশ কিছুক্ষণ পর রমানাথের বিস্মিত চোখের সামনে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল কঙ্কালগুলি। আর দেখা গেল না তাদের। নিজের কাজ শেষ করে বিজয়ীর ভঙ্গিতে জাগিয়ার সামনে এসে দাঁড়ালেন তারকেশ্বরের শরীরে আশ্রয় নেওয়া কুসুমবালা। চোখে অপরিসীম বিস্ময় আর বেদনার যুগ্ম মিশেল নিয়ে তার দিকে তাকিয়ে রইলেন জাগিয়া। বেশ কিছুক্ষণ পর অবশেষে কথা বেরোলো তার মুখ থেকে। কি করে? কুহক তো অবদ্ধ ছিল, ওকে মারা তো। কুহকের জন্ম প্রতিহিংসার আগুনে, আমারও তাই। এই ধরনের লড়াইতে যে কোনো পক্ষই জিততে পারত যদি শরীর ধারণের পর তা ন্যায়ের পথে চলত। চণ্ড, আমার প্রতিশোধ আমি এখনই সম্পূর্ণ করতে পারি তোমায় বধ করে, কারণ যে শরীরটিকে তুমি ধারণ করে আছো তার মন নিষ্কলুষ পবিত্র থাকলেও তোমার আত্মা পবিত্র ছিল না। তুমি একটা সুযোগের অপেক্ষায় ছিলে শরীরটিকে কবজা করবার জন্য, হয়তো আংশিক সফলও হয়েছ। তোমার বিচার আমি করব না, করবেন স্বয়ং লোকমাতৃকা হিড়িম্বা দেবী। ওই দেখো। হঠাৎ মন্দিরের উপরে নক্ষত্র খচিত আকাশে যেন জ্বলে উঠল সহস্র রং মশালের আলো। হরেক রামধনুর রঙে রঞ্জিত আলোকময় প্রদীপ্ত সেই বিচ্ছুরণের মধ্য থেকে যেন ফুটে উঠল যোদ্ধার সাজে সজ্জিতা কোনো এক সুবিশাল নারী মূর্তির ছায়াময় অবয়ব। অপরিসীম বিস্ময় মাখা চোখ মুখ নিয়ে সেদিকে তাকিয়েছিলেন জাগিয়ার দেহে বাস করা চণ্ড। হাঁ হয়ে তা দেখছিলেন রমানাথ। এবারে আকাশ থেকে ভেসে এলো গভীর একটি নারী কণ্ঠ। শক্তির অপব্যবহার কোন পর্যায়ে চলে যেতে পারে তা নিজে মরণশীল চোখে তাকিয়ে দেখেছি আমি, আর জেনেছি আসন্ন সর্বনাশ কিরকম ধ্বংসাত্মক হয়। শেষ করে দেয় আগত অনাগত দুটি সম্ভাবনাকেই। চণ্ডক, তুমি আবাহন করে আনতে চেয়েছিলে কালো শক্তি, যা তুমি ব্যবহার করে সর্বে সর্বা হয়ে উঠতে চেয়েছিলে, প্রভুত্ব করতে চেয়েছিলে এই লোকে। জানো কোন সর্বনাশ নামিয়ে আনতে চেয়েছিলে তুমি এই বিশ্বে?
এই মহা ভুল একবার হয়েছে, আর তার পুনরাবৃত্তি হতে পারে। এরকম যে কোনো আশু সম্ভাবনাকে অঙ্কুরে বিনাশ করাই শ্রেয়। সর্বোচ্চ স্তরের ঈশ্বররা এই নির্দেশই দিয়েছেন, আর তা না দিলেও আমি একই কাজ করতাম। নিজের কথা শেষ করে এবারে ডান হাতখানা বাড়িয়ে ধরলেন দেবী। একটি তীব্র বিদ্যুৎ শিখা বেরিয়ে এসে যেন পলকের মধ্যে আছড়ে পড়ল জাগিয়ারূপী চণ্ডকের মাথায়। আর্তনাদ চিৎকার ছেড়ে মাথা নিচু করে নিজের দুটি হাত মাথার উপর তুলে বাঁচতে চেয়েছিলেন জাগিয়া, কিন্তু তার হল না। আলোক শিখাটি তাকে আঘাত করতে একটি তীব্র উজ্জ্বল আলোকমালায় ভরে গেল তার দেহ। পরক্ষণেই ভয়ার্ত মুখে রমানাথ দেখলেন বিপরীতমুখী এক প্রচণ্ড আকর্ষণ বলের প্রভাবে জাগিয়ার দেহ থেকে একটি কালো বর্ণের অবয়ব যেন ইচ্ছার বিরুদ্ধে লোকমাতৃকা দেবীর ডান হাতখানির দিকে প্রবল বেগে ধেয়ে গেল, হাত পা ছুটতে ছুটতে। বেশ কিছুক্ষণ পর মিলিয়েও গেল তার আকাশ থেকে। জাগিয়ার আত্মাবিহীন দেহটি হতাশভাবে তাকিয়ে দেখছিল দৃশ্যটা নিচ থেকে। ধার করা আত্মাটি আকাশে মিলিয়ে যাওয়ার পর মাথা চেপে ধরে নিথর হয়ে শুয়ে পড়লেন তিনি মন্দিরের শক্ত মেঝের উপর। ঝাঁকুনি দিয়ে উঠল জাগিয়ার দেহটি বেশ কয়েকবার অসংগৃতভাবে। তারপর নিষ্পন্দ হয়ে কিছুটা সময় শুয়ে থাকবার পর ধীরে ধীরে জাগিয়ার দেহ থেকে উধাও হয়ে গেল মাংস চামড়া। রমানাথের চোখের সামনে মুহূর্তে কঙ্কালে পরিণত হলো জাগিয়ার দেহ। আকাশের গায়ে তখনও ভাস্বর হয়ে অবস্থান করছিলেন পৌরাণিক দেবীর এই অবয়বটি। জাগিয়া নিথর কঙ্কাল হয়ে যেত এবারে পাশে দাঁড়ানো কুসুমবালার দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি আলো দেখতে পাওনি কারণ তোমার মৃত্যু ছিল অপ্রত্যাশিত। তোমার যে মৃত্যু হয়েছে তা বুঝতে বুঝতেই সব আলো নিভে গিয়েছিল। পরলোকের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তোমার কাছে। এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। তুমি কি আসছো? কথাটি বলবার সাথে সাথে যেন শশব্যস্ত হয়ে উঠলেন কুসুমবালা। আবার কুঁকড়ে গেল তারকেশ্বরের দেহে আশ্রয় করা তার শরীর। এক রাশ তীব্র আলোর ফুলকি বিচ্ছুরিত হতে লাগলো তার দেহ থেকে। সেই উজ্জ্বল আলোর বর্ণচ্ছটায় এবার দেখা গেল ধীরে ধীরে ফিরে আসছে তারকেশ্বরের সেই পুরনো দেহটি আদিম অবস্থায়। এক ফোঁটা বসন ছিল না সেই শরীরে। এবারে তীব্র আলোকে একটি উজ্জ্বল ধারা দ্রুত তারকেশ্বরের শরীর থেকে বেরিয়ে তীব্র বেগে উঠে গেল উপর দিকে। পিছনে ধূমকেতুর লেজের মতো আলোর ফুলকি ছড়াতে ছড়াতে পৌরাণিক ওই দেবীটির বুকে গিয়ে তা মিলিয়ে গেল পরক্ষণেই। কুসুমবালার অতৃপ্ত আত্মা অবশেষে সমাহিত হলেন পরম আরাধ্যা দেবীর হৃদয়ে। ধীরে ধীরে সকল প্রকার অতিলৌকিক আলো আর বর্ণ নিভে যেত। পূর্বেকার জ্বলা মশালে স্তিমিত আলো আবার ফিরে এলো মন্দিরটিতে। চাপা সেই আলোয় তারকেশ্বরের দিকে তাকিয়ে দেখলেন রমানাথ। ধীরে ধীরে নড়ে চড়ে এখন শোয়া অবস্থা থেকে উঠে বসতে চেষ্টা করছিলেন তিনি। আশেপাশে তাকাতে তাকাতে এতক্ষণে চোখে পড়ল মেঝেয় পড়ে তারকেশ্বরের শুভ্র ধুতি আর প্রায় ছিঁড়ে আসা কামিজটি। সেটিকে তুলে নিয়ে দৌড়ে তারকেশ্বরের কাছে পৌঁছে গেলেন রমানাথ। ধরে ধরে তাকে দাঁড় করিয়ে কাপড় চোপড় পরতে সাহায্য করলেন তাকে। চারিদিকে একবার দেখে নিয়ে ধীরে ধীরে দুর্বল কণ্ঠে তারকেশ্বর জিজ্ঞাসা করলেন, জাগিয়া, কুহক, ওরা চলে গিয়েছেন তাই না? মৃদু ঘাড় নেড়ে সায় দিলেন রমানাথ। এইবারে ব্যস্ত হয়ে তারকেশ্বর জিজ্ঞাসা করলেন, কখন গেলেন ওরা? মহামতি হিড়িম্বা দেবী উনি কি এসেছিলেন? ও, চলেও গিয়েছেন? কতক্ষণ হলো গিয়েছেন উনি? আচ্ছা ভাই রমা, তাড়াতাড়ি দুটি মশাল খুলে নাও দেয়াল থেকে। আমাদের দ্রুত বেরোতে হবে এখান থেকে, সময় বেশি নাই, তাড়াতাড়ি।
দ্রুত দেওয়ালের দিকে এগিয়ে গেলেন তারকেশ্বর, তার পিছন পিছন অবাক রমানাথ। দেওয়ালের গায়ে সার দিয়ে জ্বলে থাকা মশালগুলির মধ্য থেকে দুটি খুলে নিয়ে ঘুরে দাঁড়াতেই, কি ভাই তারক? হ্যাঁ, মাটি কাঁপছে কেন? হ্যাঁ, ভূমিকম্প নাকি? হঠাৎ কাঁপতে লাগলো পায়ের নিচের মাটি, দুলে উঠল গোটা মন্দিরটি। সভায় কথাগুলি বলে এবারে তারকেশ্বরের সাথে কোনো মতে মন্দির প্রাঙ্গণের বাইরে বেরিয়ে এসে সামনেই জলাভূমির জলে ঝাঁপিয়ে পড়লেন দুজন। জল অগভীর ছিল সেখানে। এবারে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখতে পেলেন রমানাথ। একটি উজ্জ্বল আলোককুণ্ড ধীরে ধীরে দেখা যাচ্ছে সেই এক প্রবেশদ্বারে, যেটা ধরে বেরিয়ে এলেন তারা এইমাত্র। ধীরে ধীরে শত নক্ষত্রের আলোয় প্রবল উজ্জ্বল হয়ে যেন জ্বলে উঠল সেই সুবিশাল আলোকপুঞ্জ। লাল বর্ণের আগুনের শিখা যেন গ্রাস করল সমগ্র মন্দিরটিকে। তারপরে যেন প্রবল বিস্ফোরণের শতখণ্ডে ফেটে পড়ল সেই আলোকপুঞ্জ। আলোকের তীব্রতায় চোখ বন্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে রমানাথ দেখতে পেলেন মন্দিরে প্রবেশের সিঁড়িগুলি বিকট শব্দে ভেঙে পড়ল অজস্র আলোক রশ্মির কেউটের ছবল। এই সময়তেই বোধহয় বেশ কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়েছিলেন দুজন। এবারে জ্ঞান ফিরে আসাতে সামনে তাকিয়ে দেখলেন তারা একত্রে ভূমিকম্পের জন্য যে বিরাট গহ্বর সৃষ্টি হয়েছিল মন্দির চত্বরটি জুড়ে, তাতে এবারে ঢুকে যাচ্ছে সামনের ভগ্নপ্রায় মন্দিরটি। তাদের চোখের সামনে মাটির নিচে চলে গেল আস্ত মন্দির। ফাঁকা হয়ে গেল ওই গোটা অঞ্চল। শুধু চতুর্দশীর চাঁদের আলোয় কৃষ্ণবর্ণের অবয়ব নিয়ে পিছনে মাথা তুলে দাঁড়িয়ে রইল গোটা পাহাড়। মাটির দুলুনি কমে সব আবার শান্ত হয়ে যেতেই এবারে ধীরে ধীরে বললেন তারকেশ্বর, পূর্বকৃত পাপের শেষ চিহ্নটুকু নিয়েও চলে গেল মাটির নিচে। এক ভয়ঙ্করের অবসান হলো আজ রাতে। জাগিয়াকে না থামানো হলে গোটা বিশ্বকেও পরিণত করত মহাশ্মশানে। ওরকম আদা খ্যাচড়া বললে আর শুনবো না ভাই, বলতে হবে পুরোটাই। তুমি কি প্ল্যান করে এসেছিলে এখানে? মশাল দুটি পড়েছিল জলের কিনারায়, এক নাগারে জ্বলছিল তা। সে দুটি কুড়িয়ে নিয়ে সামনের ফাঁকা অঞ্চলটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন দুজনে। সামনের দিকে তাকিয়ে এবারে ধীরে ধীরে বলতে লাগলেন তারকেশ্বর, এই গল্পের শুরুটা 1858 সাল থেকে নয় রমানাথ, তার অত্যন্ত 100 বছর আগে। পলাশির যুদ্ধের আগে পিছে, যখন এই অঞ্চলে বকলমে রাজত্ব করতেন চণ্ডক নামক একজন রুদ্র কাপালিক। দুর্দণ্ড প্রতাপ ছিল তার। অশুভ শক্তির পূর্ণ বিকাশ ঘটিয়ে কালো জাদুর সহায়তায় উনি ক্ষমতা বিস্তার করছিলেন স্থানীয় মানুষদের মধ্যে। তন্ত্রবিদ্যার সর্বোচ্চ শক্তি সব সাধনার প্রতিটি বাধাকে হেলায় জয় করে শেষ ধাপটিতে এসে থেমে যান তিনি। এর একটি শৃঙ্গ অতিক্রম করতে হতো তাকে। এবারে সেটির লক্ষ্যেই ঝাঁপ দিলেন চণ্ডক। নিজের দেহকে ত্যায্য করে নিজের অশুভ আত্মাকে সর্বশক্তিমান করা। এ সূত্রেই প্রয়োজন ছিল একটি ঠেক নির্মাণ, আর এই কাজটির জন্য একটি উপায় ঠাউরালেন তিনি। জমিদার কন্যাকে অপহরণ করে তার বাবাকে দিয়ে এই মন্দিরটি নির্মাণ করান চণ্ডক। সেটি নির্মাণ হতেই এবারে ওই প্রাণবন্ত নিষ্পাপ মেয়েটিকে বলি দিয়ে সকল প্রকার অশুভ শক্তির আঁতুড়ঘর করে ফেললেন মন্দিরটিকে। তারপর চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলেন জমিদারের জন্য। প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা জমিদার দলবল নিয়ে এসে চণ্ডককে হত্যা করতেই তার অভীষ্ট পূর্ণ হল। শরীর ত্যাগ করে তার আত্মা বিরাজ করতে লাগলো মন্দিরে। সব সাধনার প্রথম মৌলিক শর্ত আত্মহনন নিষিদ্ধ। এই কারণেই এই ঘুরিয়ে নাক ধরা। চণ্ডক অবশ্য এক ঢিলে অভীষ্ট সবকটি পাখি একত্রে মেরেছিলেন। এর পরের গল্প 1857 সালে।
নীতিভ্রষ্ট সিপাহীরা এসে তোজা সিংয়ের পরিবারের সকলকে শেষ করলেও বেঁচে যান জাগিয়া ওই সময় হাভেলির বাইরে থাকায়। তিনি সংবাদ পেয়ে ফিরে এলে দেখেন সব শেষ। রতন সিং ও ব্রিটিশদের যোগসাজশের ব্যাপারটা তিনি জানতেন, আর তন্ত্রমন্ত্রের শিক্ষানবিশের কারণে জানতেন ধাঙ্গিরির জঙ্গলে লুকিয়ে থাকা ওই রহস্যময় মন্দির ও তার অপরিসীম শক্তির কথা। ক্রোধের বর্ষবর্তী হয়ে 3 বোনের মৃতদেহ সংগ্রহ করে নিজের গুরুদেবের কাছে যান তিনি সব সাধনার পাঠ নেওয়ার জন্য। তার অবস্থা দেখে গুরুদেব সম্মতি জানান গুহবিদ্যার ওই সর্বোৎকৃষ্ট পাঠটি দিতে, কিন্তু একটি শর্তে, ওই অভিশপ্ত মন্দিরে তিনি পা রাখবেন না। 3 বোনকে জীবনদান করতে হবে জাগিয়াকেই। ওই অশুভ মন্দিরে ঢুকে জাগিয়া এতেই রাজি হন। দীর্ঘ 13 বছর সাধনার পর ওই কঠিন বিদ্যা আয়ত্ত করে কোনো এক রাত্রে জাগিয়া এসে উপস্থিত হন ওই মন্দিরে নিজের 3 বোনকে সাথে নিয়ে। বলতে ভুলে গিয়েছে, কঙ্কাল ছাড়া তখন আর কিছুই অবশিষ্ট ছিল না সেই দেহগুলিতে। ওই মন্দিরে তন্ত্র সাধনা সেরে নিজের আত্মাকে বিসর্জন দেন জাগিয়া, ধারণ করেন চণ্ডকের আত্মাকে নিজের শরীরে। এরকমই কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন চণ্ডক। নতুন শরীরে প্রবেশ করে চুপ করে ঘাপটি মেরে মেরে বসে রইলেন তিনি সুযোগের অপেক্ষায়। হতভাগ্য জাগিয়া তখন ভাবছিলেন চণ্ডকের আত্মাকে নিয়ন্ত্রণ করছে তার শরীর। বাস্তব ছিল সম্পূর্ণ উল্টো। চণ্ডকের আত্মা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে জাগিয়াকে। পাঁঠা ভাবতেও পারেনি আর কয়েক বছর এরকম চললে জাগিয়ার সত্তা চলে যেত চণ্ডকের করাল গ্রাসে। তারপর তাকে সামনে রেখে নেপথ্যে চণ্ডক ছড়ি ঘোরাত বিশ্বের ওপর। কিন্তু জাগিয়াকে আমরা ওরকম তরুণ দেখলাম কি করে? তুমি বাবুকে সন্দেহ করলে কি করে? সকালে যখন আমরা অ্যান্ডারসন সাহেবের ঘরে গেলাম, ওর অফিসে, মনে পড়ে কয়েকজন লোক নিজেদের মধ্যে কথা বলছিল লোক মৃত্যু নিয়ে। ব্যাপারটা তখন ধরতে পারিনি ভাই রমা। নিজেকে যুবক রাখতে গেলে অশুভ পিশাচদের একটি নির্দিষ্ট সময় অন্তর টাটকা রক্তের প্রয়োজন পড়ে। সেটাই করে এসেছে জাগিয়ার অন্তরালে থাকা চণ্ডক। তারপর যুবক সেজে সমাজের বুকে মিশে গিয়ে প্রয়োজনীয় তত্ত্বতালা সেরে রাখাটা ওর পক্ষে নিতান্তই প্রয়োজন ছিল। সেটাই করেছে ও। মনে আছে, তরুণ জাগিয়া যখন আমাদের সামনে এসে দাঁড়ায় তখন টুপি দিয়ে মুখটা কিরকম ঢেকে রেখেছিল তখনও ধরতে পারিনি। বিলালের মৃত্যুর পর যখন জানলা দিয়ে বাইরে তাকাই, জাগিয়া তখন টুপি খুলে বাতাস নিচ্ছিল চোখে মুখে। তখনই প্রথম সন্দেহ হয়, একজন তরুণের চোখের চামড়া ওরকম বৃদ্ধের মতো ঝুলে যাবে কেন? বিলাল অবশ্য সব চিন্তা করবার সময় পায়নি। জাগিয়ার খোলা মুখটা দেখেই বহু বছর আগেকার তেজা সিংয়ের ছেলের কথা মনে পড়ে যায় বিলালের। আতঙ্ক এসে স্তব্ধ করে দেয় ওর হৃদযন্ত্রটিকে। ওই জন্যই বিলাল বারবার বলছিল, ও ইতনা জওয়ান কেসে? এতক্ষণে বুঝলাম। কিন্তু তুমি সব এত নিখুঁত ভাবে জানলে কি করে? আর তাছাড়া তোমার শরীর নারীদের মতন হয়ে গেছিল, কুসুমবালা। ও তোমার শরীর নিয়ে নারী হলো কেমন করে? আরে এই তো সম্পূর্ণ ম্যাজিক। ম্যাজিক বলে কিছু হয় না ভাই রমা, বিজ্ঞান হয়। আমরা তা বুঝতে না পেরে ম্যাজিক বলে চেল্লাই। কলকাতায় এসে ক্যামেরা বলে যে আশ্চর্য জিনিসটা চিনলাম আর বুঝলাম, এটাই গ্রামে দেখলে আমরা জাদু ভেবে পালিয়ে যেতাম নয় কি? এই মহাবিশ্বের আসল নিয়ন্ত্রক সময়, সেই দায়ী সব কিছুর জন্য। আমরা ভূমিষ্ঠ হই, বড় হই, মারা যাই, এই সবের পিছনে দায়ী অদৃশ্য এই মহাশক্তি। একে যারা নিয়ন্ত্রণ করতে পারে, একটা পার্থিব শরীরের বিন্যাস নিয়ন্ত্রণ করতে পারা তাদের কাছে কি এমন কঠিন? গায়ত্রী দেবীর সাথে আমি শুষ্ক দেহে গিয়েছিলাম সর্বোচ্চ স্তরের দেবতাদের সাথে কথা বলতে। পুরো বিষয়টি শুনে তারও কি সব ব্যবস্থা করেন। আমি এখানে একটি মাধ্যম ছিলাম মাত্র, নিমিত্ত। যা করবার ছিল তা ওনারাই করেছেন। বুঝলাম, আবার অনেক কিছু বুঝলাম না।
আমাদের বিজ্ঞান অনেক কিছু এখনো ব্যাখ্যা করে উঠতে পারেনি, তাই এই না জানা অংশটি না হয় অলৌকিক হিসেবেই থাক। তবে একটা কথা ভাই তারক, কি? পুরাণের শেষ স্বর্গ, এই শেষ অধ্যায়টা যে আমাদের সময়কালে আমাদের সামনেই ঘটে গেল, এতেই আমার জীবনের প্রশান্তি। এই বিজ্ঞানের যুগেও যে আমরা অবাক হতে পেরেছি, পুরাণকে জীবন্ত হতে দেখেছি আমার সামনে, এটাই আমার প্রাপ্তি। ভাই তারক, মনীষীদের কথাই ঠিক, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই অন্ধকারে জঙ্গলের বাইরে বেরিয়ে এসেছে একটি হরিণ। জ্বলন্ত মশাল হাতে ভূতের মতো তাদের দাঁড়িয়ে থাকতে দেখে অবাক চোখে কিছুক্ষণ সেটিও তাকিয়ে রইল তাদের দিকে। তারপর দুটি ছোট্ট লাফে হরিণটি আবার ঢুকে গেল জঙ্গলের ভিতরে। শ্মশানের মতো স্তব্ধ জঙ্গলের মৃত্যু শীতলতা যেন আচমকাই কেটে গেল ভীরু হরিণটি এই জীবনদায়ক ছোট্ট উপস্থিতি। চলো ভাই রমা, এখনই হাঁটা শুরু করা যাক। এদিককার কাজ তো শেষ। ধাঙ্গিরি এখন বিপন্মুক্ত, কিন্তু আমাদের এখনো কত মাইল যে হাঁটতে হবে কে জানে।